আচ্ছা তাহলে দেখো আমাদের আজকে ক্লাস টপিক হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক পিক্সেল কীভাবে কানেক্ট করে, আর ফেসবুক পিক্সেল কানেক্ট করে ওয়েব সার্ভার থেকে কীভাবে আমরা ব্রাউজার সাইট থেকে কীভাবে ডাটাটা ট্র্যাকিং করতে পারবো এই জিনিসটা আমরা দেখব। আর এটা আমাদের কী জন্য করতে হয়, এটা করতে হচ্ছে আমাদের যে বিজনেস ওয়েবসাইটটা থাকবে, বিজনেস ওয়েবসাইটে কেউ আসলো কি না, কেউ আমার পেজে ভিজিট করছে কি না, কেউ আমার প্রোডাক্ট বাই করলো কি না, বা কেউ অ্যাড টু কার্ট করলো কি না, এইসবগুলা ট্র্যাকিং করে আমি এই বিষয়গুলোকে যারা পারচেস করে নাই, যারা আমার এখান থেকে শুধু অ্যাড টু কার্ট করে রাখছে বা ভিউ কার্ট করছে অথবা আমার প্রোডাক্টটা চেক আউট করছে কিন্তু সে পারচেস করে নাই, কারণ তাকে আবার রিমাইন্ডার দেওয়ার জন্য, তাকে আবার রিটার্গেটিং অ্যাড চালানোর জন্য, মানে আমি আবার একটা রিটার্গেটিং অ্যাড চালাবো, কাস্টম অডিয়েন্স তৈরি করে তাদেরকে শুধু একটা দেখাবো, যারা আমার এই ওয়েবসাইটে ভিজিট করছে, অ্যাড টু কার্ট করছে, পারচেস করে নাই, এদেরকে আমি আবার একটা দেখাবো। কী জন্য দেখাবো, যেহেতু এরা আমার এই প্রোডাক্টের কথা যদি সে যে আমার তাকে আবার স্মরণ করাই দেবো, সে যেহেতু এটা কিনে। তো এখন এটার জন্য আমাকে কী করতে হবে, আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে বিজনেস ম্যানেজার লাগবে, আর হচ্ছে আমার ওয়েবসাইটে সি প্যানেল লাগবে। এখন ধরো তোমার কাছে যদি তোমার কোনো ক্লায়েন্ট আসি যদি বলে যে আমি একটা সেলস অ্যাড রান করব, ঠিক আছে, সেলস অ্যাড রান করতে হলে তাহলে আমাদের কি থাকতে হবে, পিক্সেল সেটআপটা থাকতে হবে। তো এখন তুমি তার কাছে কি চাইবা, সেলস অ্যাড রান করতে গেলে তুমি তাকে প্রথমে জিজ্ঞেস করবা যে আপনার কি পিক্সেল সেটআপ করা আছে, তো সে হয়তো বলবে যে না আমার তো পিক্সেল নেই। তখন তুমি বলবা যে ঠিক আছে তাহলে আপনার ওয়েবসাইটের সি প্যানেলটা আমাকে দেন বা লগ ইন প্যানেলটা আমাকে দেন, আপনার ওইখানে একটা কোড আমাকে বসাইতে হবে পিক্সেল সেটআপ করার জন্য। তো সে যদি তোমাকে পিক্সেল সেটআপ করার জন্য তোমার প্রতি যদি তার ওই ট্রাস্টটা থাকে, তাহলে তোমাকে সি প্যানেলের অ্যাক্সেস, অ্যাডমিন এবং পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিবে। তখন তুমি সি প্যানেলে ঢুকে কোডটা হেডটাকে বসাই দিবা। আর সে যদি তোমাকে না দিতে চায়, সে যদি বলে যে না তোমার কি কোড বসাইতে হবে আমাকে দাও, এটা আমি আমার ওয়েব ডেভেলপারকে দিয়ে দিচ্ছি, অথবা আমি নিজে কাজ করি, আমি তোমাকে এটা বসাই দিচ্ছি, তখন তুমি তোমার যেই পিক্সেলের যে কোডটা তাকে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে সে ওইখানে হেডটাকে লগ ইন করে তোমার কোডটা বসায় পিক্সেলটা কানেক্ট করে দিবে, বাকি কাজটা তুমি করতে পারো। তার শুধু একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে ওয়েবসাইটে সি প্যানেলে হেডারে তোমার কোডটা বসানো, এছাড়া তোমার কোনো মানে ক্লায়েন্টের আর কোনো কাজ নাই, বাকি কাজ তুমি করবে। পানি বোতলটা তো আমি একটা পানি বোতল নিয়ে আসছি তো। আচ্ছা তাহলে আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইটে সি প্যানেল, আর লাগবে হচ্ছে বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার ইতিমধ্যে আমাদের সবারই আছে, তাই না? আচ্ছা এখন বলো তো আমরা কোথায় আছি, এটা কোন জায়গা, মেটা বিজনেস টুলস। এখন এখান থেকে যাওয়ার জন্য আমরা জানি যে এখানে সেটিংস অপশান আছে, আর যদি সেটিংস এখানে না থাকে তাহলে এখানে আরেকটা অপশান আছে হেল্প, ঠিক আছে। হেল্পে যাওয়ার পরে গো টু বিজনেস ম্যানেজার অপশান, এখানে গেলেও তুমি বিজনেস ম্যানেজারে চলে যেতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। কেমনে বুঝি আমরা বিজনেস ম্যানেজার, এই যে এদিক দিয়ে সেটিংসের অপশান আছে, বিজনেস পোর্টফোলিও আছে, মেটা সুইটসও কিন্তু এরকম দেখা যায়, ওইখানে কিন্তু এই সেটিংসের অপশানটা থাকে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যাব হচ্ছে সেটিংস, ইভেন্ট ম্যানেজারে চলে যাই সোজাসুজি, এখান থেকে করতে পারবো, বা এখান থেকে ইভেন্ট ম্যানেজার আছে, এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যেতে পারবো, এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যাইতে পারবো। যাওয়ার পরে এখানে ডাটা সোর্স আছে, ডাটা সোর্স থেকে আমার একটা ইভেন্ট এখানে তৈরি করা আছে না, আমি চাইলে আরেকটা ইভেন্ট এখান থেকে তৈরি করতে পারি ক্রিয়েট দিয়ে, ঠিক আছে। ক্রিয়েট সরি একটু ভুল হচ্ছে এখানে, হ্যাঁ কানেকশান, তাহলে ওয়েবসাইটের জন্য আমরা কি করব, পিক্সেল তৈরি করব। এখানে ওয়েবসাইট দিয়ে নেক্সট, হ্যাঁ এখানে ক্রিয়েট ওয়েবসাইট, ক্রিয়েট নিউ ডাটা সেট এখানে দিলাম, দিয়ে আমি একটা ডাটা সেটের নাম দিব। তাহলে এটা হচ্ছে আগেরটা কি বিএন টেস্ট ছিল না, তোমার ওয়েবসাইটে কী নাম, কি নাম, মারিয়া শপ না? তাহলে আমরা মারিয়া শপ, ঠিক আছে, মারিয়া শপ দিয়ে ক্রিয়েট দিলাম। আমরা কিন্তু আজকে পিক্সেলটা করতেছি কোথা থেকে,
আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে। কালকে করছিলাম আমরা ডাটা সেটে করে এসে বিজনেস ম্যানেজারের ডাটা সেটে পিক্সেলটা সেট করে তারপর আমরা এখানে আসছি, কারণ আজকে আমরা ভিতর থেকেই আসছি সরাসরি, মানে ভিতর থেকে করলে কীরকম হয় এটা দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা মারিয়া শপ একটা, এটা কি মানে এই যে খুলছি এটা কি, এটা হচ্ছে পিক্সেল আইডি। আমরা একটা পিক্সেল খুলছি, অ্যান্ড পিক্সেল খোলার পরে এই পিক্সেলটা আমরা এর সাথে কানেক্ট করব, কিসের সাথে, আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগের সাথে। তো এটার জন্য কি করব, এখানে নিচে আসার পরে গেদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি। আচ্ছা, তাহলে এখান থেকে সেট অফ মেটা পিক্সেল, এখানে ক্লিক করে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা বেস কোড আমাদেরকে সে দিবে। এই বেস কোডটা আমি এখান থেকে কপি করব, কপি করে এটাকে আমি আমার একটা যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডে অথবা নোটপ্যাডে আমি এটা রেখে দিব। এটা এখানে রেখে দিছি। এরপরে আমি এখান থেকে কন্টিনিউ দিব, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা ক্লিক করব। ক্লিক করে আমরা গো টু পিক্সেল ওভারভিউ। তাহলে আমাদের এটা অলরেডি একটা পার্টের কাজ শেষ। আচ্ছা, তারপরে এখন আমরা যাইতে হবে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, মানে সি প্যানেলে। তাহলে সি প্যানেল লগ ইন অ্যাডমিন, হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের ওয়েবসাইটের ডোমেন দিলাম WFE অ্যাডমিন, ক্লিক করলাম। এটা হচ্ছে তোমার কি পাসওয়ার্ড, এ কি অ্যাডমিন ইউজার বড় হাতের, এটা বড় হাতের, তাহলে অ্যাডমিন দিয়ে আমরা এখানে লগ ইন করলাম। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম এটা লগ ইন করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করছি না, WFE কোড হেডার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। আমরা কিন্তু আরেক জায়গা থেকে করতে পারি, আজকে ওইখান থেকে করি, দুইটাই দেখাবো। হ্যাঁ, তাহলে এপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর আছে, কারণ তোমাদেরকে এখানে যাইতে দিই না, কী জন্য জানো না, এখানে অনেকগুলা কোড আছে, এই কোডগুলো তোমরা এলোমেলো করে ফেলবে, এই জন্য তোমাদেরকে এখান থেকে করতে দিই নাই, আমরা আলাদাভাবে তোমাদেরকে একটা সেকশন থেকে করাইছি। এই যে দেখেন অনেক কোড আসছে না, অ্যান্ড এখান থেকে তুমি দেখো সাইড বারে আসছে আমাদের হেডার ট্যাগ আছে। আমরা কোথায় গেছি, এপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর থেকে তুমি দেখো এখানে আমাদের ডান পাশে হেডার ট্যাগ আছে একটা, এই যে হেডার ডট PHP আছে না। আর আমরা যখন হেডার ডট PHPতে গেলাম আমাদের হেডারের কোডগুলো এখানে চলে আসছে না, এই যে দেখো এখানে হেডারের ভিতরে তুমি দেখো হেড ট্যাগ আছে একটা, এই হেড ট্যাগ আছে না, এগুলো হচ্ছে ট্যাগ। তোমরা যারা ওয়েবের বা কোডিং নিয়ে কাজ করছো বা কারো যদি ধারণা থাকে তাহলে বুঝবা, এটা হচ্ছে ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে আমাকে কোডটা বসাইতে হবে। এই হেড ট্যাগ এখানে শেষ আর হেড ট্যাগ শুরু হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমি এখানে হেড ট্যাগের মধ্যে একটু ফাঁকা করি, এদিক দিয়ে এন্টার দিয়ে ফাঁকা করলাম। ফাঁকা করে আমার এই যে কোডটা ছিল যেটা আমি কপি করছি, এটাকে কপি করে হেড ট্যাগে বসাই দিলাম। এখন তুমি দেখো তাহলে আমরা কোথায় গেছি, এপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এডিটর থেকে হেড ট্যাগ, হেডার ডট পিএইচপি থেকে এখানে 20 নাম্বারে ছিল আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগ স্টার্ট হয়েছে কত থেকে, 20 নাম্বার থেকে, আর হেড ট্যাগ ইন্ড হয়েছে কবে, কোথায়, এই দেখো হেড ট্যাগ ইন্ড হয়েছে, এদিক দিয়ে দেখবো আমরা কোথায় জানি হেড ট্যাগ ইন্ড হয়েছিল, এই যে এটা হেড ট্যাগটা এখানে শেষ হয়েছে। তাহলে আমাদের এখানে অন্য একটা কোড ছিল, এটা এডিট না করে আমরা শুধুমাত্র আমাদের কোডটা ফাঁকা করে এন্টার দিয়ে আমাদের কোডটা বসে দিয়েছি। বসে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। আমরা এখানে আপডেট দিয়ে দিলে আমাদের হেড ট্যাগ থেকে কোড বসে মানে পিক্সেল কানেক্ট হয়ে যাবে, বুঝে গেছে। অ্যান্ড এইটা তোমাদেরকে কালকে না দেখানোর উদ্দেশ্য হলো এখানে অনেক কোড আছে, অ্যান্ড তোমরা কোনটা ডিলিট করতে যায় কোনটা ডিলিট করে ফেলো, এই জন্য এটা তোমাদেরকে দেখায় নাই। তবে এটা এভাবেও করা যায়, সহজ, কোনো প্লাগইনের ঝামেলা নাই। তাহলে আমি এখান থেকে এটা ফাইনালি ডিলিট করে দিই, তোমাদেরকে যেখানে দেখাচ্ছি কালকে ওইখানে চলে যাই। হেড ট্যাগটা কোথায় শুরু হয়েছিল, 20, হ্যাঁ, এখান থেকে আমি এটা কপি করছি, শেষ হয়েছে কোথায়, এই যে দেখো যেখানে ইন্ড হয়েছে, ইন্ড মেটাপিক্সেল কোড এখানে কিন্তু লেখা আছে, এখানে মেটাপিক্সেল এখান থেকে শুরু হয়েছে আর মেটাপিক্সেল কোড এখানে শেষ হয়েছে। তাহলে আমি এটা ডিলিট করে দিয়েছি, যতটুকু আমি ইনসার্ট করছিলাম ততটুকু ডিলিট করে দিয়েছি। এখন আমাদের মেনলি আমরা যেভাবে করব ফাইনালি ওইটা আমরা করি। এটার জন্য আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, যেহেতু আমাদের WFE
কোড যেটা আছে এটা যেহেতু ইনস্টল করা আছে, এটা আমরা প্রথমে আনইনস্টল করব, করে আবার নতুন করে করার চেষ্টা করি। তাইলে দেখি WFE কোড লাইট ডিএক্টিভ কীভাবে একটা প্লাগইন আনইনস্টল করে, এটাও তোমরা এখান থেকে শিখে নিতে পারো। তুমি শুধু প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইন মানে কোনগুলা, যেগুলো তোমার এখানে ইনস্টল করা আছে, আর হচ্ছে নিউ প্লাগইন দিলে নতুন একটা প্লাগইন তোমার ইনস্টল করতে পারো তুমি। আচ্ছা, তারপর এখান থেকে দেখো এই যে এটা WFE কোড লাইট, এটা প্রথমে ডিএক্টিভ হয়েছে, তারপর আমরা এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট। আচ্ছা, তারপর আবার প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, নতুন ওই প্লাগইনটা আবার ইনস্টল করব। হ্যাঁ, যেহেতু প্র্যাকটিস পারপাস আমাদের, তাহলে WFE কোড লিখে সার্চ করলেই আমাদের প্লাগইনটা চলে আসবে। যে WFE কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, তাহলে এটা ইনস্টল করব। এরপর অ্যাক্টিভ, এরপর এখান থেকে তুমি সাইড বারে বাম পাশে দেখবে যে কোড সিনেপ্ট আছে একটা। হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার নিচে কিছু অপশান খুলবে, এখান থেকে হেডার অ্যান্ড ফুটার অপশানটা খুলবে। এরপর এখানে আসলাম, এখানে আমাদের গতকালকে যে কোডটা বসানো ছিল এটা এখনও আছে, আমরা এটা ডিলিট করে দিই, কারণ ওই পিক্সেল আর এই পিক্সেল একই না। প্রত্যেকটা পিক্সেলে কিন্তু এখানে আইডি আছে না, এই আইডিটা কিন্তু এক একটা পিক্সেলের এক এক রকম, মানে ভিন্ন। তুমি নতুন একটা পিক্সেল খুলবা, ওটা আইডিটা ভিন্ন হবে, আর পুরো কোডটা কিন্তু একই রকম। এই কোডটা আমরা যদি গুগলে সার্চ করি, তাহলে ফেসবুক পিক্সেল কোড, হ্যাঁ, তুমি এটা ক্লিক করো, ক্লিক করলে তোমাকে সে কোডটা দিবে। দেখছো, পাইছি না? সেম কোডটা আছে, তুমি শুধুমাত্র এখানে আইডির মধ্যে যে ইউর পিক্সেল আইডি গোস হিয়ার এখানে দিয়ে ওই শুধু আইডি নাম্বারটা এখানে বসে দিলেও তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোডটা আমরা গুগল থেকেও কিন্তু পাইতে পারি। আচ্ছা, তাহলে কোথায় ছিল? এখানে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। অ্যান্ড দেখো এখানে হেডটাকে কোনো কিছু আছে একদম ক্লিয়ার না, তোমরা এখানে করবা, কারণ হচ্ছে ওই তোমরা যদি থিম ফাইল এডিটরে যাও ওইখান থেকে করতে গেলে দেখা গেছে কোন কোড তুমি ডিলিট করে দিছো, আর এটার জন্য কী সমস্যা হচ্ছে, যেহেতু তোমাদের ওয়েবসাইটে বেশি একটা দখল নাই, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। তো এখান থেকে না করে সরাসরি আমরা প্লাগইন দিয়ে করলাম। তাহলে এখানে আমি যেটা কপি করছিলাম এটাকে পেস্ট করে দিই, কপি টু পেস্ট। আচ্ছা, এরপরে সেভ চেঞ্জেস। এখন মোটামুটি আমার পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। আমার শুধু একটাই কাজ, আমার বিজনেস ম্যানেজারে একটা পিক্সেল ক্রিয়েট করব, ওই পিক্সেলের কোডটা হেডটা গিয়ে বসাই দিব, এই হচ্ছে আমার কাজ। এরপরে আমি এখন এখানে যাই, দেখি আমার এটা সেট আপ হয়েছে কিনা, টেস্ট ইভেন্ট অ্যান্ড সেট আপ। আমাদেরকে এখানে কিন্তু পিক্সেল 1 2 3টা পিক্সেল আছে না, এখান থেকে মারিয়া শপ থেকে আমার পিক্সেল কোনটা প্রথমে ওইটা সেট আপ করে নিতে হবে, মানে আমাকে চিহ্নিত করতে হবে যে আমার পিক্সেল হচ্ছে এইটা। অ্যান্ড এখানে আসি আমি, দেখো ওভারভিউতে তো আমার এগুলো আছে, আর টেস্ট ইভেন্ট এটা সেট আপ হয়েছে কিনা আমি টেস্ট করতে হবে। তাহলে টেস্ট ইভেন্ট থেকে এটা হচ্ছে সার্ভার সাইট থেকে যখন ট্র্যাকিং করবো তখন, আর এটা হচ্ছে আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং, ওয়েবসাইটটা আমরা এখান থেকে করছি। এখানে ক্লিক করে আমার যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। তাহলে ওয়েবসাইটের ইউআরএল কোথায় পাবো, হয়তো আমার যদি মুখস্থ থাকে নিব, নাহলে আমরা যে cPanel লগ ইন করছিলাম এর উপরে আছে, এখান থেকে স্ল্যাশের আগ পর্যন্ত আমরা কপি করলাম, কপি করে এটাকে এই যে এখানে যে অপশানটা ছিল কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটটা দিলাম, দিয়ে আমি ওপেন ওয়েবসাইট দিব। এই যে দেখছো আমার একটা অ্যাকশান ক্রিয়েট হয়েছে, তার মানে আমার পিক্সেলটা সেট আপ হয়েছে। অ্যান্ড তোমাদের যদি পিক্সেলটা প্রপারলি না হয় তাহলে এখানে কিন্তু এই পেজটা ক্রিয়েট হবে না। তাহলে এই ডাটাটা কোথা থেকে আসছে, ব্রাউজার সাইট থেকে, এখানে লেখা আছে। আমরা যখন সার্ভার সাইট ট্র্যাকিং করবো তখন এখানে লেখা থাকবে সার্ভার সাইট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি পিক্সেল সেট আপের কাজ হচ্ছে এ পর্যন্ত। অ্যান্ড আমরা পিক্সেল সেট আপ করছি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে এখানে আমার আরও একটা কাজ আছে, সেটা কি আমি এইটা আমাদের সার্ভার সাইট ট্র্যাকিংয়ের সময় দেখাবো। আমাদের যে ডোমেনটা আছে ফেসবুকের বা আমাদের সাইটের, ডোমেনটা এখানে ভেরিফাই করতে হয়। এখন যেহেতু যেই ওয়েবসাইটটা যেই ডোমেন দিয়ে খোলা, তার জিমেলটা আমার এখানে লগ ইন করা নাই, এই জন্য আমি এটা এখন দেখাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা এটা দেখাবো কীভাবে সার্ভার সাইটটা ট্র্যাকিং করে, তখন ডোমেন ভেরিফাইও দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাকশানগুলোকে ট্র্যাক করা, মানে প্রত্যেকটা অ্যাকশানকে আমি ট্র্যাক করব।
মানে কোনটা কীভাবে কাজ করতেছে, কে আমার ওয়েবসাইটে আসলো, কে কী কিনলো, কে কিনলো না, কে কোন পেজ ভিউ করলো, এই জিনিসটা আমরা এখান থেকে চেক করব। এটা করার জন্য আমরা চলে যাবো হচ্ছে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে ডাটা সোর্সে এখান থেকে টেস্ট ইভেন্টের পাশে ঠিক সেটিংস আছে, সেটিংস অপশানে গিয়ে দেখো একটু নিচের দিকে আসলে ইভেন্ট সেট আপ আছে। ইভেন্ট মানে কি, মানে প্রত্যেকটা যে অ্যাকশান এটা প্রত্যেকটা এক একটা ইভেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করে ওপেন ইভেন্ট সেট আপ টুল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে কি বলতেছে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার জন্য। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। কোথায়, এখানে ইউআরএলটা দিলাম, ওপেন ওয়েবসাইট। এখানে একটা পপ আপ আসছে না, মানে একটা নোটিফিকেশান আমাকে, সে একটা উইন্ডো আমাকে এখানে ওপেন করে দিয়েছে এগুলা ট্র্যাকিংটা বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে আমার এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে ট্র্যাক নিউ বাটন আর একটা হচ্ছে ট্র্যাক এ ইউআরএল। এখন ইউআরএল আর নিউ বাটনটা কি, বাটনটা হচ্ছে এখানে যতগুলো বাটন আছে এই বাটনগুলোকে ট্র্যাক করা, এই যে শপ নাও, চেক আউট, এগুলা ট্র্যাক করা, ঠিক আছে। আর ইউআরএল হচ্ছে প্রত্যেকটা পেজের ইউআরএল, মানে আমার পেজটা ট্র্যাকিং করবে। এখন আমরা প্রথমে দেখি যে আমার পেজটা একটু ট্র্যাকিং করে দেখি, ঠিক আছে। ভিউ পেজ তো আমার আসবে, ভিউ পেজ আমার দরকার আছে ট্র্যাক করা, দরকার আছে। কেউ ভিউ করলেই তো আমার এখানে ফেস ভিউ আসতেছে, ওটা আমার ফেস ভিউ নামে আসছে, ওটা আমি এক্সট্রা ট্র্যাক করার দরকার নাই। আমি শুধু শুরু করবো কোত্থেকে, কন্টেন্ট থেকে। প্রত্যেকটা কন্টেন্ট যেহেতু ওপেন করলেই আমার এখানে ডাটাটা আসে, ওইটা থেকে আমি শুরু করবো। তাহলে আমরা প্রথমে একটা প্রোডাক্ট ওপেন করে নিই এখান থেকে, ঠিক আছে। না, এখান থেকেই করি ওপেন। এরপর ট্র্যাক ইউআরএল এখানে দিলাম, দেওয়ার পরে এখানে একটা নাম দেওয়ার জন্য বলতেছে আমাকে সিলেক্ট অ্যান ইভেন্ট। তাহলে আমি কি দিব, এখানে ভিউ কন্টেন্ট দিব। কি দিব, ভিউ কন্টেন্ট। আচ্ছা, ভিউ কন্টেন্ট দেওয়ার পরে এখানে দুইটা অপশানস আছে, একটা আছে আচ্ছা, এটা তো আমি অ্যাড টু কার্ডে আসছি, প্রোডাক্ট ভিউ কন্টেন্ট না, তাহলে অ্যাড টু কার্ডটা তো হচ্ছে বাটন। আচ্ছা, আমার এক পেজ ব্যাকে দিই, প্রথমে এটা করি ভিউ সাইটটা, তারপর প্রোডাক্ট পেজটা করি। তাহলে ট্র্যাক ইউআরএল এখান থেকে আসার পরে আমি দিব হচ্ছে ভিউ পেজ, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, সরি ট্র্যাক ইউআরএল ভিউ কন্টেন্ট, এই এখন এখান থেকে ভিউ কন্টেন্টে আসার পরে ইকুয়াল ইউআরএল আর ইকুয়াল কন্টেন্ট। অ্যান্ড ইকুয়াল ইউআরএল দিলে আমাকে শুধুমাত্র এই পেজে যে প্রোডাক্টটা আছে, আমি যদি মানে ইউআরএল ইকুয়াল মানে ইউআরএল সমান, আমি যে ইউআরএলটা দিয়ে দেবো শুধুমাত্র ওই ইউআরএল পেজে যদি কেউ লগ ইন করে তাহলে সেটা আমাকে সে ডাটা দিবে। আমি যদি ইউআরএল ইকুয়াল দিই, মানে এই ইউআরএল ইকুয়াল সমান যে ইউআরএলটা দিবে, সাপোজ আমার এখানে আমি নতুন একটা ট্যাবে এটা ওপেন করি। হ্যাঁ, তুমি দেখো এই একটা ইউআরএল ওপেন করছি আর এই একটা ইউআরএল ওপেন করছি। অ্যান্ড এই ইউআরএলে তুমি দেখো এখানে ডিএনকে ইয়েলো শুজ এই ইউআরএলটা, আর এটা তুমি দেখো ডিএনকে ব্লু শুজ। তাহলে এই একটা ইউআরএলে একটা প্রোডাক্টে নিয়ে গেছে, আর এখানে ক্লিক করলে এটা আমাকে অন্য একটা প্রোডাক্টে নিয়ে গেছে। মানে ইউআরএল সমান হচ্ছে পুরো ইউআরএলটা যেখানে দিব ওই পেজটাতে সে, মানে লাস্ট ডেস্টিনেশন, লাস্ট যে ঠিকানা ওইখানে সে আমাকে নিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে ইউআরএল ইকুয়াল দিই ভিউ কন্টেন্টের ক্ষেত্রে, তাহলে আমাকে সে শুধু এই যেই পেজটা আমি কন্টেন্ট করে সিলেক্ট করে দিচ্ছি শুধু ওইটাই দেখাবে, মানে এই শুটাই দেখাবে, আর অন্য কোনো কিছু ওপেন করলে সে আমাকে দেখাবে না। তাহলে আমরা কি করব, এটা না করে ইউআরএল না দিয়ে আমরা দিব ইউআরএল কন্টেন্ট। আর ইউআরএল আমরা কখন দিব, ইউআরএল দিব হচ্ছে আমরা যদি আমাদের সিঙ্গেল কোনো পেজ ওপেন করলে ট্র্যাকিং করতে চাই তাহলে আমরা শুধুমাত্র ইউআরএলটা দিব। সিঙ্গেল পেজ কী হতে পারে, কন্ট্রাক্ট আস হতে পারে। কেউ আমার কন্ট্রাক্ট আস পেজে আসলো, আমার এখানে তো আর কোনো
মানে এখানে আসলেই তো আমার একটা পেজে, এখানে তো আর কোনো পেজ নাই, এই রিলেটেড তো আমার কোনো পেজ নেই। আমি যখন এই পেজটাকে ট্র্যাকিং করতে চাইবো কন্টাকাস, তখন আমরা ইউআরএল ইকুয়াল দিলে সমস্যা নাই। মানে আমার এখানে একটাই পেজ, শুধু এই একটা পেজ করার জন্য আমি ইউআরএল ইকুয়াল দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রোডাক্ট কি একটা? আমার তো অনেক প্রোডাক্ট আছে। তা আমার দরকার হচ্ছে, আমি কি প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা ইভেন্ট সেট করবো? ওটা তো আমার আলাদা আলাদা করার দরকার নাই, আমি একটাই করব, সেটা দিয়ে আমার যত ধরনের প্রোডাক্ট আছে, যত ভেরিয়েবল আছে, সবগুলো আমার একটার সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কী দিব? এখান থেকে দিব হচ্ছে ইউআরএল কন্টেন্ট। এখন ইউআরএল কন্টেন্ট দেওয়ার পরে আমাদের এখানে একটা জিনিস কমন আছে। কি কমন আছে বলো তো? প্রোডাক্টটা। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে, আমরা ওপেন করি দুইটা, একটা ওপেন করা আছে, এখান থেকে একটা ওপেন করি, আরেকটা ওপেন করি। অ্যান্ড এটা হচ্ছে ডার্ক বাউন্ড জিন্স, ঠিক আছে না? এই একটা ইউআরএলের, আর এখানে আছে প্রোডাক্ট, মানে এটা এই প্রোডাক্টটা এখানেও আছে, আবার এই ইউআরএল গেছি এখানেও আছে, আবার এখানে আছে। মানে প্রত্যেকটা প্রোডাক্ট পেজে এই প্রোডাক্টটা একটা আমার আছে, কিন্তু সবগুলো ইউআরএল লাস্টে কিন্তু একই না। এটা আবার শুজ, এটা আবার জিন্স, এটা আবার ব্রাউন জিন্স, হ্যাঁ, মানে এক একটা কিন্তু আবার আলাদা আলাদা। লাস্ট ডেস্টিনেশন যেটা, ওটা হচ্ছে আমার প্রোডাক্টের নামটা। তো আমার সবচেয়ে কমন জিনিস হচ্ছে এটা, তো সবার আছে, এটা তো সব জায়গায়। আমি ওয়েবসাইটে যে কোনো পেজেই ঢুকবো, আমাকে আমার ওয়েবসাইটে ইউআরএলটা কিন্তু দিবে। আমি যে কোনো পেজে ঢুকি, তোমরা চেক করে দেখতে পারো। সাপোজ আমি এখান থেকে কোথায় ঢুকবো, এখানে কোনো বাটন আছে, স্বপ্নাওতে ক্লিক করলে কোথায় নেই, এই স্বপ্নাওতে ঢুকছি, স্বপ্নাওতে কোনো পেজ নেই, এই জন্য একটা হ্যাশ দেওয়া আছে। আমাকে স্বপ্নাওতে যখন কোনো পেজ থাকে না, তখন একটা হ্যাশ দিয়ে দেয়, হ্যাঁ, স্বপ্নাওতে কোনো পেজ নেই। অ্যান্ড আমি এখান থেকে অ্যাবাউট পেজে গেলেও আমার ইউআরএলটা থাকবে। তারপর তুমি দেখো, আমি ইউআরএলটার পরে অ্যাবাউট, মানে আমার পেজটার নামটা সরাসরি ধরাই দিছে সে। আবার এখানে আসছি, এখানে আমার ইউআরএল নামটা আছে, প্রোডাক্ট আছে, এরপরে প্রোডাক্টের নাম আছে, ঠিক আছে না? মানে আমার প্রত্যেকটা ইউআরএল আলাদা আলাদা কিছু তোমার কন্টেন্ট থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে আসার পরে সবচেয়ে ইউনিক জিনিস ছিল প্রোডাক্ট। তাহলে আমরা এগুলাকে, হ্যাঁ, আর এখান থেকে এইটা, তাহলে কন্টেন্ট এখানে আমাকে দুইটা স্ল্যাশ দিয়ে দুই পাশে অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি এটা কনফার্ম দিব। আর এখানে আবার ভ্যালু অন পেজ দেওয়ার দরকার নাই। কী জন্য দেওয়ার দরকার নাই? আমরা যদি গুগলে সার্চ করি ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্ট, মানে ইভেন্টগুলো যে সেট করে, মানে ফেসবুক একটা রিকমেন্ডেশন দিয়ে দিছে যে এই রিকমেন্ডেশন অনুযায়ী আপনি ইভেন্টগুলো সেট করবেন। সে কী রিকমেন্ডেশন দিছে সাইটের জন্য? এখানে আসার পরে ওয়েবসাইট অ্যাকশন ডিসক্রিপশন এবং স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড। অ্যান্ড আমি দেখি আমাদের ভিউ কন্টেন্টে কী আছে। ভিউ কন্টেন্ট শুধুমাত্র আমার ওই পেজটা দিলে ভিউ কন্টেন্টের কোনো ভ্যালু টেলু কোনো কিছু দিতে হবে? এখানে ভ্যালুর কিছু লেখা আছে? নাই। আমার ভ্যালু লেখা আছে শুধু পারচেসটাকে। সে আমাকে কোডটা দেওয়ার পরে বলতেছে যে ভ্যালু এবং কারেন্সিটা সিলেক্ট করার জন্য। তার মানে আমার ভিউ কন্টেন্টে ভ্যালু এবং কারেন্সি কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই, যেমনি আছে এমনির উপরে আমি শুধু কনফার্ম দিয়ে দিব। তাহলে আমার মোটামুটি একটা বাটন ট্র্যাক হয়ে গেছে ভিউ কন্টেন্টটা। আচ্ছা, তাহলে এখানে অল ইভেন্টে আসলে আমি দেখব। এখন হচ্ছে আমি বাটন ট্র্যাক করব। প্রথমে শুধুমাত্র আমার প্রোডাক্ট ভিউর জন্য একটা পেজ আমি কানেক্ট করছি। এখন দেখি আমার অ্যাড টু কার্ট বাটনটা করব। তাহলে সেটার জন্য কী করতে হবে? নিউ ট্র্যাক নিউ বাটন, এখানে ক্লিক করার পরে যতগুলো বাটন আছে এই পেজে সবগুলো বাটন সে আমাকে শো করতেছে। তা আমি যে বাটনটা ট্র্যাক করব শুধু ওই বাটনটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট অ্যান ইভেন্ট, এখানে অ্যাড টু কার্ট, যেহেতু আমার একটা অ্যাড টু কার্ট বাটন ছিল, আমি এখানে অ্যাড টু কার্ট দিয়ে কনফার্ম। এখানে কি আমার এগুলো দেওয়ার দরকার আছে? দরকার নাই। তাহলে এখানে কনফার্ম দিয়ে দিলাম। তাহলে আমার কয়টা বাটন ট্র্যাক হয়েছে? দুইটা। এরপরে অ্যাড টু কার্টের পরে আমাকে যেতে হবে কার্ট পেজে, ভিউ কার্ট। আমি চাইলে ভিউ কার্টটা করতে পারি, ভিউ কার্ট আমাদের দরকার নাই, অ্যাড টু কার্ট হইলে আমাদের হবে। তো তোমরা চাইলে করতে পারো, তোমাদের যে অ্যাকশানটা মনে হয় যে আমার এটা করা দরকার সেমভাবে করতে পারবা। আমি এখানে ইউআরএল এবং বাটন দুইটারই কিন্তু দুইটা অ্যাকশান দেখাইছি না? এরপরে এখান থেকে ভিউ কার্ট থেকে একটা প্রোডাক্ট পারচেস করব। ওয়ান আপডেট কার্ট, আচ্ছা, চেক আউট, ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে, এখানে ইমেল একটা দিতে হবে,
আচ্ছা দিলাম, দিয়ে প্লেস অর্ডার। তাহলে এখানে কি সমস্যা হয়েছে বলো তো? এটা কি জন্য হয়েছে? কালকে বলছিলাম, এখানে লিখে আছে তো পেমেন্ট মেথডটা আমরা কনফার্ম করি নাই। তাহলে এটা কোথায় যাব? সি প্যানেলে গিয়ে ও কমার্স, মানে এটা হচ্ছে আমাদের আমি যে তাকে পারচেসটা করতে দিছি, আমি পারচেস করার জন্য তো আমাকে একটা পেমেন্ট মেথড দিতে হবে, হয়তো ক্যাশ অন ডেলিভারি দিতে হবে, নয়তো অনলাইন পেমেন্টের মাধ্যমে, হয়তো কার্ড হতে পারে, বিকাশ হতে পারে, নগদ হতে, যে কোনোভাবে আমি তাকে একটা পেমেন্ট গেটওয়ে তো ধরাই দিতে হবে। তো যদি কোনো গেটওয়ে না থাকে তাহলে আমি তাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব, যেটা হাতে হাতে করে। তাহলে এখান থেকে ও কমার্সে যাব, ও কমার্সে ক্লিক করি, আরে বাবা এটা সেট করা নাই। কন্ডিশনাল পেমেন্ট কি সেট আপ করছিল এটাতে? প্লাগ ইন কন্ডিশনাল পেমেন্ট সেট আপ না করলে তো এটা আসতো না। ওয়ার কাস্টমাইজ সেটিংস, সেটিংস থেকে পেমেন্ট। তাহলে আমাদের এই কোডটা যখন আমাদের ক্যাশ অন ডেলিভারি নিবে না, আমি যখন পারচেস করতে যাব, যখন আমাকে বলবে যে ইনভ্যালিড পেমেন্ট মেথড, তাহলে আমরা কোথায় চলে যাব? আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে। সি প্যানেল থেকে আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করছিলাম, ডাব্লিউ কি কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স, এটা ইনস্টল করার কারণে আমার এই জিনিসটা আসছে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে সেটিংস থেকে পেমেন্ট অপশন, পেমেন্ট অপশন থেকে তুমি দেখো ক্যাশ অন ডেলিভারি অন করে ফিনিশ সেট আপ, মানে আমার ক্যাশ অন ডেলিভারিটা আমি অন করে দিচ্ছি। আর এখানে তো আমার অনেক পেমেন্ট মেথড আছে, আমি সবগুলো করছি, সবগুলো আমার আপাতত দরকার না, আমার একটা হলেই হবে। তাহলে আমি এটা কোন টাইপে ছিল এখানে, এটা একটু রিফ্রেশ দিয়ে নিতে হবে, না কাজ করবে না। আচ্ছা আসলাম, প্লেস অর্ডার, আমার অর্ডারটা প্লেস হয়েছে না? অর্ডার নাম্বার কত? হ্যাঁ 3441, এখানে সব কিছু আছে। এখন আমার কাজ হচ্ছে এই পেজটা আমি ট্র্যাক করব, মানে এই যে অর্ডার পেজটা, আমার যতগুলো অর্ডার হয় সবগুলোকে আমি ট্র্যাক করব, কারা কিনছে, শুধু পারচেসটা। তাহলে এটার জন্য কি করতে হবে? বাটন না ইউআরএল বলো তো? বাটন, এখানে কি কোনো বাটন আছে? পারচেসের কোনো বাটন আছে? ইউআরএল। আচ্ছা তাহলে ট্র্যাক এ ইউআরএল, অ্যান্ড ইউআরএল থেকে কি দিব? এখানে কি দিব বলো তো? ইভেন্ট নেম কি দিব? পারচেস, যেহেতু আমরা অর্ডার করছি এটা। তারপরে এখানে আসার পরে অ্যান্ড এখানে কি দিব বলো? ইউআরএল কন্টেন্ট দিব না ইউআরএল ইকুয়াল দিব? কন্টেন্ট। আচ্ছা কেন কন্টেন্ট দিব? শুধু একটা পেজ না, মানে এখানে তো দুইটা অপশন, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে কন্টেন্ট। অ্যান্ড আমরা ইকুয়ালটা কখন ব্যবহার করি আর কন্টেন্ট কখন ব্যবহার করি একটু আগেই বলছি। এখন এখানে আমাকে অনেকগুলো পেজ কেন করতে হবে? অনেকগুলো পেজ না, এখানে হচ্ছে কন্টেন্ট হচ্ছে যত অর্ডার আছে সব, অনেকগুলো না, অনেকগুলো বলতে তো একটা নির্দিষ্ট বোঝায় না, অনেকগুলো হয়তো 20টা বা 50টা বোঝায়। মানে এখানে হচ্ছে আমরা কন্টেন্টটা করবো এই জন্য যত কোটি অর্ডার হোক আর যাই হোক সবগুলোই সে ট্র্যাক করবে, এই জন্য আমরা কন্টেন্টটা ব্যবহার করব। কন্টেন্টটা ব্যবহার করে এখানে কি করব বলো? কি চেক আউট দিলে কিন্তু আসবে না, চেক আউট করার পরে অনেকে কিনবে না। অর্ডার রিসিপ্ট, তাহলে এখান থেকে কন্টেন্ট দিয়ে অর্ডার রিসিপ্ট। এখন আমি বলছিলাম যে এখান থেকে কি দিতে হবে? ফেসবুকে স্ট্যান্ডার্ড ইভেন্ট মেথডে কি বলছে? মেথডে এখানে কি বলছে? ভ্যালু এবং কারেন্সিটা অ্যাড করে দেওয়ার জন্য। তো আমরা ভ্যালু আর কারেন্সি অ্যাড করি। এখান থেকে চুজ ভ্যালু অন পেজ, এখন এটা দেওয়ার পরে যে কী অবস্থা কালকের মতো জানি না,
আচ্ছা দিলাম, দেওয়ার পরে ভ্যালুটা দিলাম, এই সমস্যা হচ্ছে না বলতে, একটা ফ্রি ওয়েবসাইট, কথা বোঝা গেছে? আমরা যেটা করতে, এই যে আমার এখানে পেজ আনরেসপন্সিভ মানে হচ্ছে ফ্রি ওয়েবসাইট হওয়ার কারণে এমন হচ্ছে। তবে আমাদের এখান থেকে ভ্যালু এবং ইউএসডিটা সিলেক্ট করে দিতে হবে। আমার হ্যাঁ 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 খুলতে পারো, অসুবিধা নেই, বেশি লাগবে না, 1500 টাকা নিলে তুমি ইয়ে করতে। এই যে আমার ইয়ে চলে গেছে, এটা কি হয়েছে? হয় তো নাই, এটা তো হয়ই নাই, দুইটা ইভেন্ট। আচ্ছা তাহলে ইভেন্টটা আবার করি, আমার ওই ভ্যালু দিতে পারো না আর কি, ভ্যালু দেওয়া ছাড়া আমি করতেছি, ঠিক আছে? অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, আর তুমি যেটা ট্র্যাক করবা ওটাতে কিন্তু এদিক দিয়ে একটা টিক চিহ্ন উঠতেছে, দেখতেছ? মানে প্রত্যেকটাতে একটা টিক চিহ্ন উঠতেছে। প্লেস অর্ডার, নেট সমস্যা করতেছে একটু সবার, এই আমরা যে অর্ডার করছি এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিন্তু আসছে। এই যে দেখো অর্ডার, কয়টা অর্ডার হয়েছে, এই যে এখন এটাও অর্ডার হয়ে গেছে কিন্তু ওইখানে লোডিং নিচ্ছে 53 সেকেন্ড এগো, 5 মিনিট এগো। আর আমাদের দুইটা অর্ডার ক্রিয়েট হয়েছে, আমরা অর্ডারগুলো ভিতর থেকে দেখতে পারি। যারা ই কমার্সের ব্যবসা করে তারা কিন্তু এইভাবেই দেখে, ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইট হয় তারা এখানে ভিতরে আসার পরে অর্ডারগুলো এখান থেকে দেখতে পারে, কে অর্ডার করলো, নাম ঠিকানা যা আছে সবই এখানে দেখা যায়। এ দেখছো নি? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো কবে অর্ডার করছে, তারপরে নাম অ্যাড্রেস যা যা আছে সব কিন্তু এখানে আছে, কি অর্ডার করছে, এটা কিভাবে পেমেন্ট মেথড সব এখানে আছে। আবার রিফান্ডের অপশানও আছে, দেখছো? যদি ইয়ে হয় মানে যারা ইয়ে করে ওই অনলাইনে পেমেন্ট করে, রিফান্ডের অপশান। এটা হচ্ছে তুমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে ও কমার্স এখান থেকে। আচ্ছা দেখি আমার পেজটা লোড হয়েছে কিনা, অশান্তি। আচ্ছা যাক, তাহলে আমরা দুইটা বাটন ট্র্যাক করছি, এরপরে ফিনিশ সেট আপ, ঠিক আছে? এখান থেকে তোমার চাইলে আরও যে পেজগুলো আছে তুমি এগুলো করতে পারো। আর ফিনিশ সেট আপ দিলাম, দিয়ে ফিনিশ, একটা ফিডব্যাক চাইতেছে, সাবমিট, ওকে যাই করি আর কি সমস্যা। আচ্ছা এখন দেখি টেস্ট ইভেন্টে যাই, ক্লিয়ার অ্যাক্টিভিটি, ওপেন ওয়েবসাইট। তাহলে দেখি একটা ফেস ভিউ অ্যাকশন ক্রিয়েট হয়েছে কি না। ফেস ভিউ অ্যাকশন আসছে, আর হচ্ছে কন্টেন্ট ভিউ দেখি, ধরো এটা দেখি, ভিউ কন্টেন্ট আসছে, আসছে ভিউ কন্টেন্ট। তারপর এখান থেকে একটা অ্যাড টু কার্ট দিই, ঘুম আসতেছে সবার? না এটা শেষ করি তারপর। আচ্ছা এরপরে থাক, এগুলো অসুবিধা নেই, দুই একটা কথা কিছু হবে না। তাহলে আরে বাবা এটা আবার
কি হচ্ছে প্লিজ সিলেক্ট, ও আচ্ছা প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশান, আচ্ছা বুঝছি এখান থেকে কালারটা সিলেক্ট করতে হবে। অ্যাড টু কার্ট,